কি ভাবছেন আমি আজকে রুটি দিয়ে শুরু করলাম কেন? আসলে আজকে আমি যেভাবে রুটিটা ফ্রোজেন করে রাখি, সায়ান যখন তখন বায়না করে তো ওর জন্য আমি এভাবেই রাখি। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যারা জব করেন যাদের বাসায় এরকম বায়না করা বাচ্চা আছে তাদের জন্য সেইসব মায়েদের উপকার হবে। অনেকেই পারেন, অনেকেই পারেন না। তো তাদের জন্য টিপসটা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আসসালামু আলাইকুম, আমি ঝর্ণা আক্তার পেজ থেকে ঝর্ণা আক্তার চলে আসলাম আবারও ছোট্ট একটি ব্লগ নিয়ে। আসলে আমি আজকে দেখাবো আমি কিভাবে সায়ানের জন্য রুটি ফ্রোজেন করে রাখি। আসলে আমরা অনেকে অনেকভাবে রাখি, বাট আমি সহজভাবে, যেটা আমার কাছে সব কিছুই সহজ মনে হয়, যেটা আমি সেভাবেই রাখি। তো আশা করি আপনারাও সেটা দেখবেন। তো আমি অলরেডি রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম এবং তলে যেগুলো আছে ওগুলো আমি ভেজে খাওয়ার জন্য রাখছি, আর উপরে কিন্তু ফ্রোজেন রুটি অনেকগুলো ভেজেও ফেলছি অলরেডি। তো আমার এই শেষ ভাজাটাও হয়ে গেছে। তো আমি এখানে ফ্রোজেন করার জন্য রুটিগুলো ঠান্ডা হইতে দিছি একটু। আর এদিকে আমার সায়ান আবার এই ফাঁকে দেখেন রুটি বানাইছে। সে এই দুইটা সায়ান বানাইছে। তো তার রুটিটা আবার ভেজে দিতে হবে। তো তার রুটিটাও ভেজে দিলাম। আসলে রুটিটা সেকবেন একটা এপিট ওপিট, এই যে আমার রুটিটার মতো হবে। কোনোভাবেই রুটিটা কালার করা যাবে না, ফুলতে দেওয়া যাবে না, জাস্ট এপিট ওপিট করে নেবেন। এভাবে নিলে হয় কি, কোনো গুঁড়ি মাখায় রাখতে হয় না, পলিথিন দিয়ে রাখতে হয় না, একসাথেই আপনি অনেকগুলো রুটি রাখতে পারবেন, এই জন্য আর কি। আর অনেকে আছে কাঁচা রুটি ওভাবেই বেলে রেখে দেয় তেল মাখিয়ে বা পলিথিনের সাহায্যে, আমি সেটা করি না। দেখেন আমি কিভাবে রাখি। আর এই যে রুটিগুলো দেখতেছেন, এগুলো বাসায় খাওয়ার জন্য, আমার ছেলেরা হাজব্যান্ড খাবে এই জন্য। আর এইগুলো আমার সেই ফ্রোজেন রুটি। তো তফাৎটা কিন্তু এটাই। আর এই দুটো সায়ানের রুটি, স্পেশাল রুটি। তো দেখছেন ওইগুলো কিন্তু খাওয়ার রুটি, আর এইটা ফ্রোজেন করে রাখবো। এটার কালারটা দেখছেন ঠিক এমনভাবে ভাজতে হবে রুটিটা, হালকা তাওয়াই হালকা পিটোপিট করে নেবেন। তারপরে আমার সায়ান আমার জন্য কেটে রাখছিল কাগজগুলা। আমি কিন্তু কোনো কাগজ ফেলাই না, এভাবে ফ্রেশ করে ধুয়ে রেখে দিছিলাম। সায়ান জাস্ট গোল করে কেটে দিছে। বুদ্ধি আছে আমার ছেলের, মুড়ির কৌটার উপরে বসে বসে কেটে দিছে। তো আমি কাগজটা প্রথমে পাতিয়ে নিলাম। আমি আজকে দুই ধরনের দেখাবো, দুইভাবে, তো দেখবেন আশা করি। তো এই যে আমি এখানে 4টা দিয়ে নিলাম। এভাবে আপনারা ইচ্ছা মতো 4টা 10টা 20টা যে যেই কয়টা লাগবে আর কি আপনার বাসায়। তো এভাবে আপনি মুড়িয়ে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিবেন, আর ইচ্ছা মতো আপনি যখন খুশি ভেজে খেয়ে নেবেন, সেকে আর কি, ভেজে না সেকে। পরেরটাও ঠিক আমি এভাবেই রাখি। তো এবার কিন্তু আরেকটা প্রসেসিং, এটা আমি মুড়ির প্যাকেটটার পুরা কাটি নাই। মুড়ির প্যাকেটটা জাস্ট যেখান থেকে মুড়ি বার করা হয়েছে ওখান থেকে একটু ফালি করে সমান করে কেটে মুখ বের করে নিছি। তারপরে এখানে আমি, তবে আমার কাছে কিন্তু এই প্রসেসটা ভালো লাগছে, ওটা এবার ঝামেলা ছিল, সায়ান কেটে ফেলছে তো এই জন্য। আর আমি এই প্রসেসে রাখি। তো এখানেও আমি 4টা রুটি এভাবে দিয়ে নিলাম। তো এটা ডিপে রাখবো, আর যখন মন চাবে তখন সায়ানকে ভেজে দিব। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।